ইসলামী সভ্যতার একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ছিল লা যারারা ওয়ালা জিরার। নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, অন্যকেও ক্ষতি করা যাবে না। এই বার্তার উপর দাঁড়িয়ে ছিল ইসলামী সভ্যতা। ইসলামী সভ্যতা ব্যবসায়ীদেরকে ফায়দা দিতে গিয়ে, মার্কেট প্লেস তৈরি করতে গিয়ে, নতুন নতুন পণ্য এবং ভোগবাদী পণ্য উৎপাদন করতে গিয়ে এমন কোন কাজ করতো না যেই কাজ পরিবেশ এবং প্রকৃতির জন্য হুমকি ছিল। বুঝেন নাই কথা? আমাদের ভোগবাদী মানসিকতা দিন দিন বাড়তেছে এবং স্বাভাবিক মানুষকে যখন আপনি একটা দিবেন, ওইটার স্বাদ চাখার পরে তার কাছে কয়দিন পর মনে হবে না এটা মজা লাগতেছে না, আরেকটা চেঞ্জ করা দরকার। এটা মানুষের ফিতরত। এখন আপনি যদি মানুষকে একের পর এক ভোগবাদী পণ্য দিতেই থাকেন এবং মানুষকে একের পর এক নতুন নতুন স্বাদ চাখাইতেই থাকেন, আপনি হাজারো পণ্য তৈরি করতে থাকবেন, হাজারো ফ্লেভার বের করতে থাকবেন, মানুষের জিহ্বার শখ কোনোদিন মিটবে না। মানুষকে কি আল্লাহ এই উদ্দেশ্যে তৈরি করেছিলেন যে মানুষ শুধু খাবে? চিন্তা করেন, মানে আজকে বাজারে চানাচুরের কতগুলো ফ্লেভার। আগে ছিল এটা 20-30 বছর আগে চানাচুর বলতে আমরা একই স্বাদের একটা জিনিসকে বুঝতাম, কিন্তু আজকের বাজারে দেখবেন যে চানাচুরেরও বিভিন্ন বিভিন্ন ফ্লেভার বের হচ্ছে, মানে যেটা কিছুদিন আগে কল্পনা করা যায় নাই। গবেষণা করে বিভিন্ন ভাবে মেধা ব্যয় করে নতুন মার্কেট প্লেস, নতুন ভোক্তা তৈরি করার জন্য পণ্যের এত এত ক্যাটাগরি, এত এত জিনিস করা হচ্ছে। আচ্ছা, এগুলো করতে গিয়ে যে কারখানার গ্যাস পুড়ছে, যে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে, এগুলো কিভাবে প্রকৃতিকে ধ্বংসের সম্মুখীন করছে, এটার দিকে কেউ তাকাবে না। এবং আমরা মনে করতেছি এখন তো আমরা উন্নত ভালো ভালো জিনিস পাচ্ছি, নতুন নতুন জিনিস পাচ্ছি, নতুন নতুন স্বাদ পাচ্ছি। এইভাবে এই জিহ্বার চাহিদাকে পূরণ করতে গিয়ে, বিলাসিতার চাহিদাকে পূরণ করতে গিয়ে আল্লাহ আমাদেরকে মৌলিকভাবে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আমরা ভোগবাদী, শুধু খাওয়ার জন্য এসেছি, শুধু ভোগ করার জন্য এসেছি, শুধু নিজেকে এইগুলোর মধ্যে ভাসিয়ে দিতে এসেছি, এরকম ভাবে আমরা পরিণত হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইসলামী সভ্যতা আসলে এইভাবে পৃথিবী গড়ার পেছনে কাজ করে না। ইসলামী সভ্যতা সবার আগে দেখে মানুষের স্বাস্থ্য এবং চরিত্র। মানুষের স্বাস্থ্য এবং চরিত্র এই দুইটা ঠিক রাখার পরে যদি উন্নয়ন হয়, উন্নতি হয়, তাহলে হবে। কিন্তু উন্নয়ন উন্নতি করতে গিয়ে যদি মানুষের স্বাস্থ্য এবং চরিত্র হুমকির সম্মুখীন হয়, তাহলে সেই উন্নয়ন আর সেই উন্নতির কোনো দরকার নাই। আমরা তো উন্নয়ন প্রেমী, উন্নতি প্রেমী। উন্নতি করতে গিয়ে পশ্চিমা সভ্যতা আমাদের হাতে ইন্টারনেট, মোবাইল তুলে দিচ্ছে। এই ইন্টারনেট, মোবাইল আমাদের চরিত্রের জন্য কতটা ক্ষতিকর এটা তাদের দেখার দরকার নাই। তাদের কাছে চরিত্রের 2 টাকার দাম নাই। আর ইসলামী সভ্যতার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানুষের চরিত্র। চরিত্র ঠিক আছে, মানুষ ঠিক আছে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে মুত্তাকি, যার চরিত্র ভালো, যে আল্লাহকে ভয় করে। আর এই সভ্যতার কাছে চরিত্রের কোনো দাম নাই। মানুষের স্বাস্থ্য, মানুষের পৃথিবীর প্রকৃতি পরিবেশের কোনো দাম নাই। তারা দেদারসে উন্নতি করে যাবে, একের পর এক উন্নত জিনিস মানুষের হাতে তুলে দিতে থাকবে। আর এগুলো করতে গিয়ে মানুষের চরিত্র, নৈতিকতা কোথায় যাচ্ছে, মানুষের স্বাস্থ্যের কি অবনতি ঘটছে, পরিবেশের মধ্যে কি বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, এগুলোকে তারা দেখার চিন্তাও করবে না, এগুলোর দিকে তারা ভ্রুক্ষেপও করবে না।